পুনরায় নির্বাচনের ফলাফল ঘোষণার প্রাক মুহূর্তে বড়খলায় উপস্থিত থেকে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন নির্দল প্রার্থী অমলেন্দু দাস। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অমলেন্দু দাস জানান, এবারের নির্বাচন হবে ত্রিমুখী লড়াই এবং তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী। তবে তিনি আরও বলেন, এই মুহূর্তে বলা কঠিন ভোটাররা কাকে সমর্থন করেছেন। অন্যদিকে বিজেপি প্রার্থী কিশোরও কটাক্ষ করে বলেন, আগামী 4 তারিখের ফলাফলই প্রমাণ করবে জনগণ কাকে সমর্থন করেছে। তিনি ইঙ্গিত দেন, মূল লড়াই সরাসরি হতে চলেছে কংগ্রেস প্রার্থী অমিত কিলোয়ারের সঙ্গে। এখন নজর 4 তারিখের ফলাফলের দিকে। এবারের ভোট কোন দিকে কোন ভোট কার গেল আসলে বলতে গেলে ভোটের হিসাবটা কেউ বলা সম্ভব নয়। যারা দাবি করছেন একদম ফাঁকা দাবি, আর আমি সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা কার হবে সেটা বলতে পারি না। তবে একটা কথা বলতে পারি যে প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী হবে। আচ্ছা, যেহেতু আপনি দুইটা স্ট্রং দলের সঙ্গে লড়াই করছেন, আপনি যেহেতু নির্দল প্রার্থী হয়েছেন, আপনি কি ভাববেন বা আপনি কেমন ভোটে জয়ী হবেন বা বড়খলা আসনে কে কত ভোট পাবে এ নিয়ে কি বলবেন? প্রতিদ্বন্দ্বিতায় আমার লক্ষ্য ছিল কংগ্রেস প্রার্থী, কিন্তু বিজেপির প্রার্থী আমাকেই প্রতিদ্বন্দ্বিতা ভেবে লড়াইতে নেমেছেন এবং বেশি প্রচারের ক্ষেত্রে অমলেন্দু দাসের কথাই বেশি বলেছেন। তো তাদের প্রতিদ্বন্দ্বী আমি হলে আর আমার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস, আর সেক্ষেত্রে একজন বেমিলের একটা রাজনীতির পরিবেশ হওয়ার ক্ষেত্রে ত্রিমুখী লড়াই, প্রতিদ্বন্দ্বী কে কার হবে বোঝা মুশকিল। আচ্ছা, যেহেতু মুখ্যমন্ত্রী একবার নির্বাচনী সভায় এসে বলেছিলেন যে আপনি কংগ্রেসের দামি প্রার্থী, এ ব্যাপারে কি বলবেন? রাজনীতিতে কথা বলতেই পারেন, কোথাও যদি প্রমাণ থাকে যে আমি কারো দামি হয়ে আছি তাহলে সেই প্রমাণ দিতে তো কোনো অসুবিধা নেই। রাজনীতিতে অনেক কথা অনেকেই বলেন উপলব্ধি সৃষ্টি করার জন্য। জনগণ তো এক বিন্দু উপলব্ধি করেননি যে আমি ডেমি ক্যান্ডিডেট। আচ্ছা, বড়খলা আমি কি পাবো সেটা অন্য কথা, কিন্তু এক বিন্দু মানুষ এই ভাবনায় আনেননি যে আমি ডেমি ক্যান্ডিডেট। কেন, কিভাবে হবো, কোথায় আমার সম্পর্ক আছে, কি হয়েছে, কেউ প্রমাণ দিতে পারবেন কি সেখানে আমি দামি হয়ে কাজ করেছি? আমি গণতান্ত্রিক অধিকার রক্ষায় আমি লড়াইতে নেমেছি, অন্যায়ের বিরুদ্ধে, অবিচার বেবিচারের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় লড়াইতে নেমেছি। গণতন্ত্র সেখান থেকেই তো শুরু হয়, সোপান তো সেখান থেকেই তো আরম্ভ হবে। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে কি ভোটে জয়ী হলেই শুধু গণতন্ত্র হয় না। জনগণের মনে কি আছে সেই ভাবনাকে আমি মান দিতে হবে, সম্মান দিতে হবে। জনগণের ভাবনাকে মান সম্মান দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি। আচ্ছা দাদা, যেহেতু আরও তো নির্দল প্রার্থী ছিলেন, আপনার কথা শাসক দলের মানুষ প্রচারে এসে বিভিন্ন নেতা মন্ত্রীরা আপনার কথা কেন বলেন? বিভিন্নভাবে শাসক দল আমাকে পরাস্ত করতে লেগেছিল, অনেক পন্থা অবলম্বন করেছে। প্রচারের বিভিন্ন পন্থা যখন একদম বিফল হয়েছে, তারপরে ভোটের প্রচারের পরে কি পন্থা অবলম্বন করতে পারেন আপনারা ভাবেন? আমার আশ্চর্য লেগেছে। আমি তো এই দলে যা হয়েছে এইটা কথা নয় যে কিশোরনাথকে প্রার্থী করতে সবাই সমর্থন করেছে, সে ধরনের কথা নয়। কিন্তু যে ব্যবস্থায় প্রার্থী হয়েছে তার ব্যবস্থার বিপরীতে আমি তার বিরোধিতা করেছি এবং কোনো দলের উপরে ক্ষোভ করে নয় বা বিক্ষুব্ধ হয়ে নয়। সেখানে আমার লড়াইটা এই দলের আভ্যন্তরীণ গণতন্ত্রে এক সংশোধনের সোপান হবে। আগামী দিনে রাষ্ট্রীয় দলগুলো ক্যান্ডিডেট দেওয়ার আগে সেই কথাগুলো বারবার ভাবতে হবে, আর সেটা অমলেন্দু দাসের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই সেখানে শুরু হয়েছে সেই ভাবনা। ঠিক আছে।